বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন খান, দীর্ঘ 40 বছরের ঊর্ধ্বে সংযুক্ত আমিরাতে আজমানে আল হেলাল মেডিকেল সেন্টার এবং ঢাকাস্থ মিরপুরে আল হেলাল স্পেশালাইজড হসপিটাল এবং আল হেলাল হার্ট সেন্টারের হৃদরোগ বিভাগের প্রধান হিসাবে কর্মরত আছি। প্রতিদিনই আমাদেরকে অসংখ্য রোগী দেখতে হয় যাদের হার্ট অ্যাটাক হয়েছে আগে বা চলছে, বা যাদের আনস্টেবল অ্যানজাইনা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, এবং এর একটা বিরাট সংখ্যক রোগীদেরই ডায়াবেটিসে আক্রান্ত। এখন এই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, যখনই একজন লোকের ডায়াবেটিস ধরা পড়ে, ধরে নিতে হবে যে তার একটা হার্টের রোগও হয়েছে। কেন? যখনই আমাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে, অর্থাৎ রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যায়, আমাদের শরীরে সেকেন্ডারি ডিসলিপিডিমিয়া ডেভেলপ করে, অর্থাৎ রক্তে এলডিএল পার্টিকেল এবং টিজিটা বেড়ে যায়, এবং এলডিএল পার্টিকেলের যে খারাপ দিকটা, অক্সিডাইজড এলডিএলের পরিমাণটা বেড়ে যায়, এবং এই অক্সিডাইজড এলডিএলটা আমাদের রক্তনালীর যে 3টা স্তর আছে এর সাব এন্ডোথেলিয়ামে ডিপোজিট হওয়া শুরু হয়, এবং এক পর্যায়ে গিয়ে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেলিওর, সেক্সুয়াল ডিসফাংশন, পায়ের রক্তনালী চিকন হয়ে যাওয়া বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ তৈরি করে। এই জিনিসটা দুই ধরনের। একটা হলো মাইক্রোভাস্কুলার, অর্থাৎ আমাদের শরীরের যে অসংখ্য ছোট ছোট রক্তনালী আছে, যেমন আমাদের রেটিনা, আমাদের কিডনি, এই ছোট ছোট রক্তনালীগুলিকে এফেক্ট করে। আর ম্যাক্রোভাস্কুলার, অর্থাৎ যখন আমাদের সুগার কম বেশি 10-এর উপরে দীর্ঘদিন থাকে, তখন যে বড় বড় নালীগুলি, যেমন আমাদের ব্রেইনের, যার কারণে স্ট্রোক হয়, আমাদের হার্টের উপরে যে করোনারি নালীগুলি, সেগুলি আক্রান্ত হয়, আমাদের যে পায়ের রক্তনালী, পুরুষাঙ্গের রক্তনালী, এইগুলি আক্রান্ত হয়। ইদানিং একটা সমীক্ষায় দেখা গেছে 5 বছর ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের প্রায় 22-5%-এরই হার্টের ডায়াস্টোলিক ডিসফাংশন ডেভেলপ করে। তো এইসব কারণে আরেকটা যেটা ভয়ের কারণ, সেটা হলো অনেক ক্ষেত্রে ডায়াবেটিক রোগীদের হার্ট অ্যাটাক হওয়ার পরেও বুকে কোনো ব্যথা অনুভব করেন না। যেমন একজন সাধারণ রোগী যখন হার্ট অ্যাটাক হয়, তার প্রচণ্ড বুকে ব্যথা হয়, তার সঙ্গে তার বমির ভাব হয়, ঘাম হয়, বুকে ধড়পড় করে, শ্বাসকষ্ট হয়, এবং তিনি বুঝতে পারেন যে ইম্পেন্ডিং ডেথ, অর্থাৎ আমি এখনই মারা যাব। কিন্তু ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় সাইলেন্ট ইস্কিমিয়া, অর্থাৎ একটা হার্ট অ্যাটাক হচ্ছে কিন্তু উনি বুকে অনুভব করতে পারেন না। আবার অনেক ক্ষেত্রে যেটা হয়, এই ডায়াবেটিক রোগীদের যখন ডান দিকের রক্তনালী, বা যেটাকে আমরা বলি রাইট করোনারি আর্টারি, সেটা যদি অক্লুড হয় বা সেখানে যদি কোনো থ্রম্বাস ফর্ম করে, তখন এই ব্যথাটা পেটের উপরিভাগে হয়। রোগী বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে আসেন যে ডাক্তার সাহেব গ্যাস্ট্রিকের চাপ দিছে, বা খাওয়া হজম হচ্ছে না, পেটে খুব গ্যাস জমে যাচ্ছে। কাজেই ডায়াবেটিক রোগীদের এই জন্যে একটু বেশি সাবধান থাকতে হবে, এবং যে কোনো মূল্যে আপনার রক্তে যে সুগার আছে, খালি পেটে 6-এর নিচে, ভরা পেটে 7.8-এর নিচে, এবং হিমোগ্লোবিন A1C বা যেটা অ্যাভারেজ, এটা 6-এর নিচে রাখতে হবে। তার জন্য যেটা করতে হবে, আপনার খাদ্য নিয়ন্ত্রণ, প্রতিদিন নিদেন পক্ষে 1 ঘন্টা হাঁটা, এবং আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে, এবার সেটা ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে হোক, এটা আপনার খাদ্য নিয়ন্ত্রণ, এক্সারসাইজ এবং ট্যাবলেটের মাধ্যমে হোক, অথবা এক্সারসাইজ, খাদ্য নিয়ন্ত্রণ
এবং ইনসুলিন এবং ট্যাবলেট আপনার জন্য যেটা সবচেয়ে ভালো হবে, যেভাবে আমি যে প্যারামিটারগুলি বললাম তার নিচে রাখতে হবে, তাইলেই আপনার হার্ট, ব্রেইন, কিডনি, সেক্সুয়াল অর্গান, পায়ের রক্তনালী সঠিক থাকবে এবং আপনি দীর্ঘদিন সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।